বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যে যত বড় বিখ্যাত হতে চলেছে বা হয়েছেন, তাদের পেছনে সবচাইতে বড় সহায়ক শক্তি হলো সে কতটা তথ্য এবং প্রযুক্তি সমৃদ্ধ জ্ঞানে সমৃদ্ধ। আপনারা ওয়ারেন বাফেট সম্পর্কে জানেন। ওয়ারেন বাফেট হলো বর্তমান বিশ্বের সবচাইতে সফল একজন ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। উনি একজন সফল মার্কিন বিনিয়োগকারী নামে খ্যাত। আর ওনার এই খ্যাতির পিছনে অনেকটা জুড়ে আছে ওনার অধ্যবসায় এবং পড়াশোনা। আপনি জেনে আশ্চর্য হবেন, এত বড় ব্যবসায়ী হয়েও তিনি প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করতেন। বিল গেটসের কথা কে না জানে। বিল গেটসও প্রতি বছর প্রায় 50টার মতো বই উনি পড়তেন। কল্পনা করতে পারেন, প্রায় প্রতি মাসে 4টা বই তিনি পড়ে শেষ করতেন। এত 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 ব্যস্ততার মধ্যে দিয়েও। এর পিছনে কারণটা কি? কারণটা হলো, যদি কেউ তথ্য এবং প্রযুক্তি নির্ভর জ্ঞানে এখন সমৃদ্ধ না থাকে, তাহলে এই প্রতিযোগিতামূলক বিশ্বে সে অতল গহ্বরে হারিয়ে যাবে। সুতরাং বর্তমান বিশ্বে সবচাইতে বেশি ধনী ওই ব্যক্তি যার তথ্য ভাণ্ডারে সমৃদ্ধ এবং বর্তমানের যে তথ্য প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান, সেই জ্ঞানে মোটামুটি পূর্ণ একজন মানুষ। আপনার সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে, আপনার বিভিন্ন সম্পদ নষ্ট হতে পারে, আপনার কোম্পানি ফল করতে পারে, কিন্তু যদি আপনি জ্ঞানে সমৃদ্ধ থাকেন, আবার আপনার সাম্রাজ্য গড়তে কোনো বেগ পেতে হবে না। সুতরাং আমাদের সবাইকে উচিত বর্তমানের সাথে তাল মিলিয়ে বর্তমানের যে সমস্ত তথ্য প্রযুক্তি এবং আধুনিক জ্ঞান, এই সম্পর্কে প্রচুর স্টাডি করা। অনলাইন থেকে অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করা যায়। আমরা চেষ্টা করলে সহজেই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিষয় সম্পর্কিত জ্ঞান আহরণ করতে পারি। যদি সত্যিই আমরা সফল হতে চাই, তাহলে জ্ঞানের বিকল্প কিছু নাই। বই পড়েন, অনলাইনে সার্চ করেন, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য যে সমস্ত তথ্য দরকার, সেই সমস্ত তথ্যে আপনি সমৃদ্ধ হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।